আজকের রেসিপিটা ওই প্রশ্ন দিয়ে শুরু করি। বাড়িতে বানানো ঘুগনি কেন ঠিক দোকানের মতো হয় না? মশলা তো ঠিকঠাকই দিলেন, রেসিপিও পিকচার পারফেক্ট, তবুও সেই বাদল কাকার দোকানের সামনের যে সুগন্ধ, সেই স্বাদ বাড়িতে বানালে কোনোভাবেই আসছে না। অনেকে ভাবে ওদের হয়তো কোনো সিক্রেট মশলা থাকে, আসলে না। রাদার বেশিরভাগ দোকানে, স্পেশালি ঘুগনির দোকানে খুব কম ধরনের মশলা থাকে। তাই আজকে আমরা ঘুগনি বানাবো ঠিকই, কিন্তু তার থেকেও বড় কথা বুঝবো যে কেন দোকানের ঘুগনি দোকানের ঘুগনির মতো লাগে। শুরুতে অবশ্যই মটরটা মিনিমাম 6 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। যদি ভুলে টুলে যান, উষ্ণ গরম জলে ভেজান, একটু তাড়াতাড়ি ভেজে। এটা গেল আগের দিন বা আগের বেলার কাজ। এ বেলা রান্নাঘরে ঢুকে শুরুতেই আলু একটু ছোট করেই কাটবো, মোটামুটি এই সাইজের। আর আলুটা কিন্তু মটরের সাথেই সেদ্ধ করে নেব। এর আগের মাছের ঝোলের ভিডিওতে কেন আলুটা ভেজে তরকারিতে দেওয়া উচিত তার সপক্ষে পাহাড় প্রমাণ যুক্তি খাড়া করেছিলাম, যেগুলো ঘুগনির ক্ষেত্রে প্রযোজ্য নয়। ঘুগনিতে আলু ভেজে দিয়ে দেখেছি কেমন একটা লাগে। প্রেসার কুকারে মটর, জল, আলু আর নুন। জল মোটামুটি এতটা। অনেকে সেদ্ধর সময় হলুদ দেয়, দিতেও পারেন, কিন্তু আমরা কোনো বেনিফিট খুঁজে পাইনি সত্যি বলতে। নেক্সট প্রশ্ন, কটা সিটি? ভাই কেউ জানে না, ট্রাস্ট মি, কেউ জানে না। ইট অল ডিপেন্ডস অন ইওর মটর। যেমন আজ মটরটা একটু ভালো ছিল তো 3টে সিটিতেই হয়ে গেল। আবার কখনো এত বাজে মটর পড়েছে যে 6টা সিটিতেও সেদ্ধ হচ্ছে না। আবার এই সেদ্ধতেও অনেক মতান্তর আছে। অনেকে একটু ঘাটা ঘাটা পছন্দ করে, আমরা একটু গোটা গোটা প্রেফার করি। শুধু মাথায় রাখবেন, তরকারিতে গেলে কিন্তু মটর একটু শক্ত হয়ে শেপ হোল্ড করে। এদিকে কাটাকুটিতে পেঁয়াজটা কিন্তু আজকে একটু ছোটোর দিকেই রাখুন, বেশ লাগে কিন্তু। টমেটোও তাই, কিন্তু পেঁয়াজের থেকে একটু বড়। আমরা কিন্তু একেবারেই ঘুগনিতে বাটা পেঁয়াজ বা বাটা টমেটো প্রেফার করি না, কারণ গ্রেভিকে থকথকে করার তো কোনো কম্পালশন নেই। আর একটা শুকনো খোলায় একটু জিরে বেশ করে সেঁকে, জিরেটা কিন্তু লো ফ্লেমে সেঁকবো, নাহলে ওপর কালো ভেতর কাঁচা। আপনি ভেবেই পাবেন না তিতকুটি ভাবটা আসছে কোত্থেকে। ঠান্ডা করে গুঁড়ো করে নেবো, দানা দানা থাকবে, স্মুথ না। আর একটু বেশি করে রসুন থেতো করে নেবো। দেখুন, সবাইকে খুশি করতে গিয়ে বলবো হ্যাঁ চাইলে বাটাও দিয়ে দিতে পারেন, সরি ভাই, বাটায় সেই ফিলটা আসে না ঘুগনিতে। এবারে কড়া চাপিয়ে তেল গরম করব। আমরা সর্ষের তেল নিচ্ছি, বাট সেরকম কোনো কম্পালশন নেই, যে কোনো সাদা তেলও ইউজ করতে পারেন। কিচ্ছু ফোড়ন দেবো না, জিরা, গোটা গরম মশলা, নাথিং। ঘুগনির ফোড়ন দা কিং, থেতো করা রসুন। এরকম ছ্যাস করে উঠবে, রসুনটা বেশ করে লাল হবে। এই অবস্থায় পেঁয়াজ, ফ্লেম মিডিয়ামে রেখে পেঁয়াজটা ভাজবো। নুন পরে দেবেন, দাঁড়ান। পেঁয়াজটা মোটামুটি ট্রান্সলুসেন্ট হয়ে গেছে, বেশি লাল করতে হবে না। এই অবস্থায় টমেটো। আদাকে খুঁজছেন তো, দাঁড়ান ভাই দাঁড়ান, টমেটোটা গলতে দিন। নুন, চিনি, চিনি মাস্ট। টমেটো গলানোয় চিনির বিকল্প কেউ হতেই পারে না। এই দেখুন, 5 মিনিট ঢাকা দিয়ে ঢাকা খুলে দেখবেন টমেটো ম্যাজিকের মতো গলে গেছে। নেপথ্যে কে? ইউ নো হু। এইবারে আদা বাটা। আদাটা আমরা কম্পারেটিভলি কম দিই, অনেকে দেখি ভয়ঙ্কর বেশি আদা দেন। নিরামিষ হলে ঠিক আছে, কিন্তু পেঁয়াজ রসুন পড়লে আদার খেলার সেরকম কোনো জায়গা থাকে না। তাই বেশি দিয়ে তরকারি তেতো করার কোনো মানে আছে? এবারে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। শুঁকে দেখে নিন সবকিছুর কাঁচা গন্ধ চলে গেছে। এবারে একে একে গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কড়া যদি লাগতে টাকতে শুরু করে দেয়, মটর সেদ্ধ জল তো থাকলোই, একটু একটু দিয়ে কষতে থাকুন। আর ঠিক 2 মিনিট কষে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, সেদ্ধ করা মটর আলুটা দিয়েই সঙ্গে সঙ্গে ঢাকা দিন। আর 2 মিনিট ভুলেও খুলবেন না। তারপর খুলে এরকম কালার যদি দেখতে পেয়েছেন, শেষ, খেলা শেষ, খেলা শেষ। বাট ওয়েট, উই আর নট ডান ইয়েট। আপনি ভাবছেন ঘুগনি রেডি? না বন্ধু, ওই কষা মশলা আর সেদ্ধ ঘুগনির মেলবন্ধন হতে একটু সময় লাগে। অন্তত 10 মিনিট ঢাকা দিয়ে দিয়ে ফোটান। তাই সেদ্ধর সময় একটু বেশি জল দেওয়া খুব আবশ্যিক, কারণ এক তো এই ফুটে একটু জল টানবে, আর 2 নম্বর, রান্নার পরে ঘুগনি ঠান্ডা হলে ভয়ঙ্কর জল টানে। এবারে এটা হলো একটা প্রো ঘুগনি। এটাকে লেজেন্ডারি কি বানায় জানেন? সেটা হলো রান্না শুরু করার আগে গরম জলে ভিজিয়ে রাখা একটু তেঁতুল। ওপরে তো দেবেনই চাটফাট বানিয়ে খাওয়ার সময়, বাট নামানোর আগে একটু 2-3 চামচ তেঁতুলের পাল্প আর ওই যে ভাজা জিরের গুঁড়ো যদি অলরেডি দেন তো জানেন আমি কি বলছি। আর যদি না দেন, একবার, ট্রাস্ট মি, একবার দিয়ে দেখুন। তো এবার বলুন, গোটা রান্নায় কি কোনো সিক্রেট মশলা টশলা কিছু ছিল? ইটস অল অ্যাবাউট দ্য ডিসিশনস উই টেক। আলুটা কখন সেদ্ধ করব, রসুনটা ঠিক কখন তেলে দেব, সেদ্ধ করা মটরটা দেওয়ার পর ঠিক কতক্ষণ ফোটাবো, আর সবশেষে দ্য গেম চেঞ্জার, তেঁতুল অ্যান্ড জিরে গুঁড়ো। আগেন, রেসিপির কোনো ঠিক ভুল হয় না, ইটস অল অ্যাবাউট দ্য প্রেফারেন্স। এবং আমি নিশ্চিত আপনারা আরো অনেকভাবে ঘুগনি বানিয়ে থাকেন। কমেন্টে প্লিজ শেয়ার করুন, আলোচনা হবে, গল্প হবে। আজ আসি, আবার দেখা হবে।